হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপি। সেজন্য ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভেজে নিলে কালারটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ডিমটা আমি ভেজে নিচ্ছি। আমি সবসময় এমনিতেই ডিম ভুনা করি, কিন্তু আজকে আমি ফুলকপি দিয়ে ডিমটা রান্না করব। ডিম ছিলার পরে ডিমে যদি আমরা একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিই, তাহলে রান্নার সময় এর ভিতরে লবণ ঝাল ভালোভাবে ঢুকে যায়। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানে তেল দিলাম। তারপরে আমি পেঁয়াজ রসুন দিব, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারিটা খেতেও ভালো লাগে, তরকারিটার কালারও ভালো আসে। তো এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপি। ফুলকপি আমি আগে হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এই সসপ্যানেই। তারপরে ফুলকপি উঠিয়ে রেখে আমি মশলা ভুনা করেছি। এখন মশলা ভুনা হয়ে গেছে, এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে ফুলকপি ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ফুলকপি আমি বেশ কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নেব। শীতকালে ফুলকপি এগুলি দিয়ে যদি তরকারি রান্না হয়, সেই তরকারিটা ঠান্ডা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে, মজা লাগে আর কি। এখন আমি এই ফুলকপির মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি রান্না করে নেব। যেহেতু ফুলকপি আমি আগে ভেজে নিয়েছিলাম, সেই কারণে এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। একটা বলক উঠলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন তরকারিতে বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম দিয়ে দেব। ডিম দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমরা যে তরকারি রান্না করি না কেন, একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে যদি ওটা ভালোভাবে রান্না করি, সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। সবশেষে এই তরকারির মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। শীতকালে ধনিয়া পাতা দিলে তো এমনিই তরকারিটা খেতে ভালো লাগে। কালারটা যেমন দেখতে সুন্দর লাগে আর সেন্টও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তো ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি। আমার মতো কেউ কি এইভাবে কখনো রান্না করেছেন? আপনারা কমেন্ট করে জানাবেন। এই সময় সব চেক করে দেখব লবণ ঝাল ঠিক আছে কি না, লাগলে একটু দিয়ে দিব। ডিম দিয়ে ফুলকপি রান্না হয়ে গেছে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন।